এই মুহূর্তে কোনো নির্বাচনের প্রয়োজন নেই। যারা নির্বাচন করে বুড়ো তিলকা ব্যক্তি স্বার্থের জন্য। ১৮ কোটি জনগণের স্বার্থের জন্য না। আমি আমার ব্যক্তির জায়গা থেকে ব্যক্তির স্বার্থের জন্য আমি নির্বাচনের জন্য বুলি ফুটাবো, এটা হবে না। ১৮ কোটি জনগণের স্বার্থমিত্র। জনগণের স্বার্থের জন্য আমরা কি করতে পারি? বৃহত্তর স্বার্থের জন্য আমাদের পুত্রতম স্বার্থ ত্যাগ করতে পারি। আমার সাময়িক ক্ষতি, আমি যে ব্যবসায়ী, আমার পাতানকলি কলের আড়ত ডক্টর ইউনূস আসার পরে আমি আওয়ামী লীগের আমলে ব্যবসায় ভালো ছিলাম, এখন আমার ব্যবসা খারাপ। তাই না, আমার জাতি তো ভালো আছে, সার্বিকভাবে তো আমরা ভালো আছি, স্বাধীন আছি। উনি ব্যবসায়ীদের দিকে তাকায় সাধারণ জনগণের দেশ। আমি জনগণের পক্ষে কাতারে দাঁড়াইছি। আগামী নির্বাচন এই মুহূর্তে আমাদের আগামী ২৬ সালও যে ডেপটেলে পদপ্রদর্শিতা ঘটনা আসছে, এটাও আমরা চাই না। আমরা যে আরো ৫ বছর কমে ১ বছর গেছে, ধরুন ১০ মাস, আগামী আরো ৪ বছর ওনার হাতে রাষ্ট্র নিরাপদ সুন্দরভাবে চলবে, এই আশা ব্যক্ত করি। আর আপনারা যারা শুনছেন, আজকে সকালে লন্ডনে আমাদের প্রধান উপদেষ্টার সাথে আমাদের বাংলাদেশের আগামী রাজনীতিক অভিভাবক বিশাল একটি সংগঠন বিএনপির আঘাতে কেন্দ্রীয় বক্তা জনাব ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেখা করবে। সে ভালো কথা, তাই করতে পারেন উনি ব্যক্তি হিসেবে। উনি দেখা করবেন, উনি আমার একটা প্রস্তাব উনার প্রতি হোক, উনি ডক্টর প্রফেসর ইউনূস সাহেবকে হিসেবে সম্মান করিয়া ওনার পাশে থাকিয়া সহযোগিতা করিয়া এই যে সমস্ত লাভার্তা ব্যক্তিরা ওনাকে কেউ আপনার সুদি উনি মুসলমান দিনা প্রশ্ন করে, কেউ আপনার এমন রাজনীতি নেতাদের বাস্য, কেউ বুকি দিলে বাস্য করে দিলে আপনার সাধারণ মানুষ বাঁচে যাবো গা। এই সমস্ত ব্যক্তিদের লাগামিন কি সমস্ত চিহ্নিত দালাল ভারতের রদেরকে বিএনপি থেকে বহিষ্কার না করলে বিএনপি জাতীয় পার্টির সাথে খারাপ হয়ে যাবে আগামী চরিত। কিন্তু বিএনপি ক্ষতি করতেছে। ওই সেই যে সমস্ত লোকেরা বাড়া দিয়ে লইয়া এখানে ১০০ টাকা ২০০ টাকা করে মাথা কিনা বেস ক্লাব মিটিং করে, এদের তো লম্বা কথা আমরা শুনতে চাই না। কথা বলছি, ওদের খাতে এদেশের জনগণ নিরাপদ নয়। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, অমুক ভাই তমুক ভাই, কোনো ভাইকে আমরা দেখতে চাই না। আমরা সুন্দর এবং সামাজিকভাবে স্বাভাবিকভাবে বেঁচে রাখার জন্য আমাদের হেলবাতের প্রয়োজন। আলু পেঁয়াজ, আমি গত রমজানে ৩০০ টাকা কাঁচা মরিচ, ৫০০ টাকা পেঁয়াজ, ৮০ টাকা আলু কিনছি। এই রমজানে ১৮ টাকা ২০ টাকা আলু কিনছি, ৪০ টাকা পেঁয়াজের কেজি কিনছি, ৬০ টাকা কাঁচা মরিচের কেজি কিনছি। আলহামদুলিল্লাহ, সব জিনিসের দাম অনেকটাই কম। আমাদের দেশ ক্ষতিগ্রস্ত দেশ, ঋণ মুক্ত হবে, ঋণগ্রস্ত দেশ। আমরা চাই, আমাদের মাথায় ঋণের বোঝা ছিল, এটা সরে যাবে ইনশাল্লাহ। আগামী দিন উন্নত হবে, উন্নয়নের দিকে এগিয়ে যাবে, এই আশা ব্যক্ত করি। আর সার্বিকভাবে সারা দেশবাসীকে আহ্বান জানাবো, আমরা কোনো নির্বাচন চাই না, আমরা ইউনূস সাহেবকে চাই আগামী আরো ৪ বছর ম্যাক্সিমাম। প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের হাতে আমাদের দেশ নিরাপদ। বহির্বিশ্বের দরবারে আমাদের দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। সারা বিশ্বে আমাদের বাংলাদেশ নামে একটা দেশ চিনবে।